নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে সারা বাংলাদেশের এক শ্রেণীর বাংলাদেশ বিরোধী আমজনতা। তারা বাংলাদেশের নাগরিক কিনা সন্দেহ হয় এখন। যারা বাংলাদেশকে স্বীকার করে না, যারা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা বোঝে না, যারা বাংলাদেশের মানুষকে নষ্টভাবে পরিচালনা করতে চায়, যারা কু করে ক্ষমতা করে, আজকে তারাই বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি যখন এই ভিডিওটি করি তখন আমি একটি গোপন সূত্র থেকে জানতে পারলাম যে সমস্ত ভিডিও বাংলাদেশের মানুষ দেখছেন, তারা জামাতের নেতাকর্মী দিয়ে জামাতের নেতাকর্মীকে আমজনতা সাজিয়ে তারা নিত্য নতুন ভিডিও তৈরি করে বিএনপি চাঁদাবাজ দল, বিএনপি দল, এরকম একটি কথা তারা প্রচালনা করার চেষ্টা করছেন। কিন্তু কথাটি কতটুকু সত্যতা আছে সেগুলো কেউ যাচাই না করে এই নিয়ে টকশোতে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রের যে জাল বোনা হচ্ছে, এটি একমাত্র নির্বাচন বিলম্বিত করা এবং দেশকে ধ্বংস করে পায়তারা মাত্র। এটি স্পষ্ট বোঝা গিয়েছে গতকালকে 15ই আগস্টে যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বিএনপির হুজোকে কিছু নেতাকর্মী হয়তো এই কাজটি করেছে। আমি বিএনপিকে বলেছিলাম সুচাতুরভাবে বাংলাদেশের রাজনীতিতে তাদের পদার্পণ করতে হবে। বিএনপির রাজনীতি ধ্বংস করার জন্য নীল নকশা, দেশ বিদেশি নীল নকশা চলছে। এই নীল নকশা থেকে বিএনপি যদি বেরিয়ে আসতে সক্ষম না হয়, তাহলে বিএনপি নামক দলটি ধ্বংস হয়ে যাবে। এ কথা আমি আরও 8 মাস আগে বলেছিলাম। এই আমার এক কথাকে গুরুত্ব সহকারে না নিয়ে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের বিএনপিতে অনুপ্রবেশ করে জামাত, এনসিপি এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, বিএনপির নাম ধরে ভণ্ড বিএনপি সেজে ভণ্ডামতি করছে, দেশের সাথে গাদ্দারি করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে বিএনপির রাজনীতি ধ্বংস করতে হলে বিএনপিকে আগে দুর্বল করতে হবে। এই মিশনে তারা নেমেছে। আপনারা জানেন গতকালকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আজকে সারাদিন যেভাবে কোনো বাংলাদেশের কোনো মানুষকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার ব্যাপারে কিন্তু কোনো কথা হচ্ছে না। অবাক কাণ্ড। নেশা করা, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন খাওয়ার যে দৃশ্য ধরা পড়েছে, বা হোটেলে গিয়ে যে হাঁসের গোশ খাওয়ার যে দৃশ্য ধরা পড়েছে, সেখানে এনসিপির প্রত্যেকটা নেতাকর্মী যাচ্ছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সরকারি বাসভবনে, বাংলোতে। সেটা নিয়ে কোনো আলোচনা নেই, আলোচনা রয়েছে বিএনপিকে নিয়ে। তাহলে বুঝতে হবে বিএনপিকে নিয়ে 15ই আগস্ট নিয়ে যে ষড়যন্ত্র শুরু হওয়ার কথা ছিল, আওয়ামী লীগ যে ঘোষণা দিয়েছিল, এটির একটি মাত্র প্রতিফলন, কিঞ্চিত বিএনপির প্রতি একটি অশনি সংকেত বলে আমি মনে করি। তাই বিএনপির নেতাকর্মীদেরকে এখনই সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশের যে সমস্ত আবেগী মুসলমান আছে, তাদেরকে প্রয়োজনে ইসলামিক দলগুলোর সাথে আতাত করে জামাতের যে কর্মকাণ্ডগুলো নষ্ট, চক্রান্তমূলক এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড আছে, সেগুলোকে বহিঃপ্রকাশ ঘটাতে হবে। না হলে আগামীর বাংলাদেশ থেকে সাধারণ আমজনতা কখনোই রক্ষা পাবে না। একটা গৃহযুদ্ধের দিকে দেশ ঠেলে দেওয়া হচ্ছে, নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, সংস্কার এবং ঈশ্বরের নামে যে সমস্ত নোংরামি করা হচ্ছে, ক্ষমতাকে পাকাপুক্ত চিরস্থায়ীভাবে পাকাপুক্ত করার জন্য। জামাতের যে নীল নকশাকে বাস্তবায়ন করা হচ্ছে, আওয়ামী লীগের নীল নকশাকে বাস্তবায়ন করা হচ্ছে। আওয়ামী লীগের এই নীল নকশাকে যতক্ষণ বাস্তবায়নের চেষ্টা চলবে, ততক্ষণ এদেশের মানুষ কখনোই শান্তিতে ফিরে যেতে পারবে না, শান্তি পাবে না। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন যে আমার এই বকবকানি হয়তো কিছুই না, কিন্তু আজকে বাংলাদেশের মানুষের একটা কথা আমি বলতে চাই। সে কথাটি হচ্ছে, বাংলাদেশের মানুষ যতক্ষণ না তাদের ন্যায্য হিস্সা বুঝে পাবে, ততক্ষণ মাঠে থাকতে হবে। নির্বাচন বিলম্বিত হতে দেওয়া যাবে না, নির্বাচন নিয়ে কারচুপি করা চলবে না। যে সমস্ত শয়তানরা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে রুখে দিতে হবে। যে সমস্ত শয়তানরা দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে লুটে পুটে খাওয়ার চেষ্টা চালাচ্ছে, তাদেরকে রুখে দিতে হবে। তাহলেই হবে আগামী বাংলাদেশের আমজনতার জন্য মঙ্গলজনক কিছু। না হলে আগামী বাংলাদেশকে পস্তাতে হবে আরও কয়েক যুগ ধরে। আরও কিছু প্রাণ ঝরবে, আরও কিছু মানুষ অকাতরে প্রাণ দিতে হবে। রক্তের বন্যা রাজপথে হোলি খেলা চলবে। ডক্টর ইউনূস, জামাত এবং এনসিপি এটা চায়, সাথে আওয়ামী লীগ যোগ হয়েছে। এটির থেকে বেরিয়ে এসে এদেরকে রুখে দিতে হবে। যেই নির্বাচন বিরোধী কথা বলবে,
তার মুখের উপর জুতার পিটা করতে হবে। যে সংস্কারের কথা বলবে তার মুখে জুতা পিটা করতে হবে। নিজে সংস্কার না হয়ে নিজে চাঁদাবাজি রোধ না করে অন্যকে চাঁদাবাজ বললে যে দল, তাকে রুখে দিতে হবে। গভীর ষড়যন্ত্রে বিএনপির নেতাকর্মীরা পড়ে গিয়েছে। বিএনপি নেতাকর্মীরা এর থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে সবসময় সজাগ দৃষ্টি রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।